আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। সারা দেশে আগামী ২৪ ঘন্টায় রাত দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। বিশেষ করে তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রাম সহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাগুলোতে তাপমাত্রা কমার সাথে শীতের প্রকোপ বাড়বে বলেও জানানো হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস বইছে। কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানীর পথঘাট। ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীতের খবর জানতে এখন যাচ্ছি ঢাকার বাইরে। প্রথমে যাব ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, শীতে ঢাকার বাইরে জনজীবন কেমন দেখছেন? এই জায়গাটিতে আসলে আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। খুব ভোর থেকে হিমেল হাওয়া বইছে এই জায়গাটিতে, এবং এখানে আমি একটি স্কুলে, নবীনগর একটি স্কুলে দাঁড়িয়ে আছি। সাহারপাড়ের একটি মহিলা মাদ্রাসা। আমি হয়তো কিছুটা দেখাতে পারবো যে এই জায়গাটিতে এখানে ছোট ছোট শিশুরা মাদ্রাসায় এসেছে এবং হেফসের বিভাগে এখানে রয়েছে এবং পিটি করছে, দেখতে পাচ্ছেন। খুব শীত। আমরা দেখেছি যে এই অঞ্চলের যে কৃষি জমি, সেই কৃষি জমিতেও আমরা দেখেছি যে কৃষকরা কাজ করছেন এবং সেখানকার তাদেরও যে অবস্থা শীতে জবুথবু বলা যায়। গত বেশ কিছুদিন থেকে এখানে যদি তাপমাত্রা বলি তাহলে আজকের তাপমাত্রা বলা যায় 10-এর নিচে ওঠানামা করছে এবং বাতাস বইছে। বিশেষ করে এইসব শিশুরা কিন্তু খুব ভোরে তাদের স্কুলে এসেছে এবং স্কুলে এসে গ্রামীণ এইসব শিশুরা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই হঠাৎ করে বাতাসের এই তাপমাত্রায় কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। নবীনগরের শিবপুরের সাহারপাড়ের এই মাদ্রাসায়ও আমরা সকালে দেখেছি যে এইসব শিশুরা কিন্তু, বিশেষ করে মাদ্রাসার শিশুরা কিন্তু অনেক ভোরে কিন্তু এই মাদ্রাসায় আসে এবং এইখানকার যেই জমি জমাগুলোতেও কৃষকদের অনেকটা এই শীতে অনেকটাই বিপাকে পড়তে হয়েছে। বলা যায় যে গ্রামাঞ্চলে গ্রামীণ আবহে এবং আবহমান বাংলায় গ্রামীণ যে শীতের রূপ এবং তার সাথে কিছুটা হিমেল বাতাস, সেটিতে কিছুটা এই এলাকার মানুষ বা এই অঞ্চলের মানুষেরও মধ্যেও শীতের এই আমেজ বা শীতের এই অবস্থা কিন্তু অনেকটাই জবুথবু হয়ে পড়েছে। হাসান, আপনি সাথেই থাকুন। এখন যাব দিনাজপুরে স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেনের কাছে। ফারুক, দিনাজপুরে আজকে তাপমাত্রা কত, আর সেখানে এই শীতের কারণে আসলে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন জনজীবনে? সাগর, আজকে দিনাজপুরে তাপমাত্রা বিরাজ করছে আপনার 12.9 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। তবে আপনাকে বলে রাখি যে গত 7 দিন থেকে কিন্তু এই আপনার 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। আর আপনার ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় এবং ঝিরিঝিরি যে আপনার কুয়াশা পড়ছে, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আর আপনার দিনের বেলা তো হেডলাইট জ্বালিয়ে আপনার যানবাহন চলাচল করছে। আর একটি কথা বলে রাখতে চাই যে আপনার শীতে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ এবং যারা আপনার কৃষি শ্রমিক রয়েছেন তারা কিন্তু কষ্টের মধ্যে দিন যাপন করছেন। এর কারণ হচ্ছে গরম কাপড়ের অভাবে তারা কিন্তু সকালে কাজকর্মে যেতে পারছেন না। আর সব কিছু মিলে এখানে আপনি জেনে থাকবেন যে দিনাজপুর হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণে এখানে শীতের তীব্রতা অনেক বেশি থাকে। আমি দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেনের
সাহেবের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই ডিসেম্বর মাসেই কমপক্ষে 2টি বড় ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার যে সমস্ত নদী তীরবর্তী যে সমস্ত আপনার রয়েছে, এলাকা রয়েছে, সে সমস্ত এলাকার যে সমস্ত আপনার মানে লোকজন রয়েছেন তারা কিন্তু কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আরেকটি কথা বলে রাখতে চাই যে শিশু হাসপাতালগুলিতে কিন্তু শিশু এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এই ডিসেম্বর মাসটা কিন্তু শীতের মধ্যেই আপনার অতিবাহিত হবে। তো আমার কাছে এই ছিল শীতের সর্বশেষ সংবাদ। সাগর, জানছিলাম শীতের খবর। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণপত্র নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে পৌঁছান। পরে সেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। এর আগে গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া। শ্রমিক অসন্তোষে ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। সরকার ঘোষিত বার্ষিক 9% ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান সহ নতুন আরও কিছু দাবি নিয়ে আজও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ইতোমধ্যে 6টি কারখানা বন্ধ ঘোষণা ও 6টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেতন বৃদ্ধি সহ 18 দফা দাবিতে টানা 2 মাসের অচলাবস্থার পর শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে না আসতেই পোশাক খাতে ফের অস্থিরতার পেছনে দেশি বিদেশি ইন্ধন এবং চক্রান্ত দেখছে মালিকপক্ষ। তবে শ্রমিকরা বলছেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই বেতন 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তারা। সকালে কাজে যোগ দিয়েও অন্তত 25টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেছে। এদিকে শিল্পাঞ্চল জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvmedia.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।